প্রিয় দর্শক, এবার আমাদের আজকের আমন্ত্রিত অতিথির সাথে আলাপচারিতা। আমাদের আজকের আমন্ত্রিত অতিথি আলিয়ার হোসেন, একাডেমিক অ্যান্ড রিসার্চার, কার্ডিফ স্কুল অ্যান্ড ম্যানেজমেন্ট। কথা বলছি আমন্ত্রিত অতিথির সাথে। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ভালো। আপনি? আপনাকে অনেক ভালো আছে। আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের আজকে পজিটিভ বাংলাদেশ। আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং আপনাকে এবং এটিএন বাংলাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো আপনি তো অনেকদিন ধরে প্রবাসে বসবাস করছেন, বাংলাদেশে এসেছেন হয়তো কিছুদিন হলো। তো আপনার কাজ সম্পর্কে আমাদের কিছু প্রথমে বলেন। কাজ বলতে ওইখানে আমি আসলে নাম্বার অফ ইউনিভার্সিটির সাথে জড়িত অ্যাজ এ লেকচারার অ্যান্ড রিসার্চার। আর I run my own management consultancy firm which is focusing on executive training and leadership training. তো এগুলোই মোটামুটি আমি করি, কনসালটেশন অ্যান্ড টিচিং। কত বছর ধরে আপনি প্রবাসে আছেন? প্রায় 10 years, long time. এটা কি আপনার মানে ওখানে কি আপনি পড়াশোনা সব ওখানেই করেছেন নাকি? হ্যাঁ, ওইখানে পড়াশোনা করতে গিয়ে এখন পর্যন্ত থাকা। আচ্ছা, আপনি কিসের উপর পড়াশোনা করেছেন? আমার প্রথমে ছিল ইন্টারন্যাশনাল বিজনেসে মাস্টার্স করি, দেন আই ডিড নাম্বার অফ থিংস। সুইডেনে কালস্টেড ইউনিভার্সিটিতে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের উপর কিছু রিসার্চ ডিপ্লোমা and then many other courses, and I'm still doing continuing my PhD as well as a researcher. আমরা জেনেছি যে আপনি সম্প্রতি একটি বই লিখেছেন, বইটার নাম হচ্ছে ডেভেলপিং দ্য মিনিস্টেরিয়াল মাইন্ডসেট এ গ্লোবাল ভিউ। তো বইটি সম্পর্কে আমাদের কিছু বলেন। বইটা আসলে ছিল এটা একটা পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক বই, বাট নন পলিটিক্যাল ভিউ। তো আমার আসলে এটা সেকেন্ড বই। ফার্স্ট বুক ছিল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট হ্যান্ডবুক আর সাউথ এশিয়ান পার্সপেক্টিভ। তো ওইটা লেখার সময় ওইটাতে প্রাইমারি রিসার্চ ছিল। তো ওইটা লেখার সময় আমি দেখলাম যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ইজ আ বিগ ইস্যু, ইভেন ইউনাইটেড নেশনসের একটা বিগ এজেন্ডা। আমাদের দেশটাও বা আমাদের মতো অন্যান্য অনেক দেশ এই ধরনের ডেভেলপিং কান্ট্রিগুলো very vulnerable in relation to the sustainability and also especially on the climate change. তো ওইটা করার সময় আমি অনেক কষ্ট করি বা কাজ করি, কিন্তু তেমন আউটকাম পাইনি। তো তখন মনে হলো যে জিনিসটা কাজ হচ্ছে না কেন, বা যে রিকমেন্ডেশনগুলো দিলাম বা যে কাজগুলো, ইনফ্যাক্ট ওইটা সুইডেনে সিডা একটা সিস্টার অর্গানাইজেশন আছে লাইফ একাডেমি, যারা ডেভেলপিং নেশনসের মিনিস্টারদেরকে ট্রেন আপ করে, ওইখানে ওরা রেফারেন্স হিসেবে ইউজ করে। কিন্তু আমাদের দেশ থেকে বা আরো যে কান্ট্রিগুলো টার্গেট করেছি সেখান থেকে আমি রেসপন্স পাইনি। তো তখন আমি আমার রিসার্চ কন্টিনিউ করে ওয়ের ইজ দ্য প্রবলেম। তো তখন আমি দেখলাম আসলে এই ধরনের ডিসিশন তো মেক হয় ক্যাবিনেট থেকে। তো ক্যাবিনেট মেম্বার যারা, তারা যদি ওইভাবে ইনিশিয়েটিভ না নেয় বা ওই ভিউ পয়েন্টটা না থাকে, তখন জিনিসগুলো আসতেছে না। তো দেন আই ডিড ফার্দার রিসার্চ অন পলিটিক্যাল ইকোনমি। তখন জিনিসটা বের হয়ে আসে যে আসলে মিনিস্টারিয়াল মাইন্ডসেটটা। তো দেন আমি এক্সিকিউটিভ ট্রেনিং ওইখানে এমনিতে করাই। রিজেন্স কনসাল্টিং সার্ভিসেস ইজ মাই ওন কোম্পানি ওয়ের আই ট্রেন ডাইরেক্টরস অ্যান্ড এক্সিকিউটিভস। বাট তখন চিন্তা করলাম যে আসলে আমি এবং আমার কলিগরা ডিসকাস করলাম, আরও অনেক একাডেমিদের সাথে আমি কথাবার্তা বললাম। They actually, the feedback I have received that it's essential that political people, they should have sort of training and mindset. And then I also spoke with some UK cabinet members, and what do you think about this? তো তারাও বললো যে ইনফ্যাক্ট আমাদেরও এটা নাই, বাট ইট ইজ এসেনশিয়াল। তো তখন আমি এই বইটা ডেভেলপিং দ্য মিনিস্ট্রিয়াল মাইন্ডসেট, এটা আমি মোটিভেটেড হই লেখার জন্য, এবং আমি একটা কম্প্যারিজন করি বোথ ডেভেলপড কান্ট্রি অ্যান্ড ডেভেলপিং নেশনস। বোথ সাইডে প্লাস মাইনাস, মানে ভালো পিকচার এবং নেগেটিভ পিকচার দুইটাই আছে। যে অনেক ডেভেলপড কান্ট্রিতেও দেখা যায় যে মিনিস্টাররা, অনেক মিনিস্টার অনেক সময় বা ক্যাবিনেট মেম্বার, তাদের অনেক ল্যাক্স থাকে বা অনেক এক্সপিরিয়েন্সের অভাব থাকে। আবার অ্যাট দ্য সেম টাইম ইন জেনারেলি ওইখানে দেখা যায় যে তাদের সিলেকশন প্রসেসটা ভালো। ওয়েরেজ আমরা যদি ডেভেলপিং কান্ট্রিগুলোতে দেখি যে একটা ক্যাবিনেট মিনিস্টার বা ক্যাবিনেট মেম্বার হওয়ার জন্য ইন মেনি কেসেস যে এটা একটা ট্রেন্ড, যে আপনার মাসল পাওয়ার, আপনার মানি বা এই ধরনের জিনিসকে অনেক ক্ষেত্রে দেখা হয়, যেটা অ্যাজ এ সিটিজেন উই ডোন্ট ওয়ান্ট, বাট ওইটা পলিটিক্যালি ওই ধরনের একটা মোটিভেশন কাজ করে। বাট এট দ্য সেম টাইম আমাদের ডেভেলপিং নেশনসেও দেখা যায় ডেভেলপড কান্ট্রি থেকে অনেক বেটার এবং হাইলি এডুকেটেড ক্যাবিনেট মেম্বার থাকে, কিন্তু তাদের সংখ্যা কম হওয়ার কারণে দেখা যায় তাদের ওই মাইন্ডসেটটা বা ওই ক্যাপাবিলিটিটা হয়ে ওঠে না একসাথে কাজ করার জন্য। কিন্তু সংখ্যায় কম, ইয়েস। সো দ্যাটস দ্য পিকচার আই হ্যাভ ড্রন ইন জেনারেল, যে কম্পারিজন অফ বোথ সাইড অফ দ্য ওয়ার্ল্ড, and then I made sort of hypothesis যে এটার একটা সলিউশন কি হতে পারে বা ওইভাবে কিছু জিনিস আমি রিকমেন্ড করি। তো এই ধরনের একটা বই আপনি কিভাবে লেখার জন্য উৎসাহী হলেন? কেন, কোন দৃষ্টিকোণ থেকে?
প্রথমত আমরা গ্লোবালাইজেশনকে কেউ অস্বীকার করতে পারবো না, যে আমরা ইউকেতে থেকেও আমরা দেখি যে আমরা মানে বাংলাদেশ নিয়ে বা অনেক কান্ট্রিগুলোকে নিয়ে ইউকে গভর্নমেন্ট অনেক কনসার্ন, বাট অ্যাট দ্য সেম টাইম এখানেও, কারণ এইডের ব্যাপার আছে, ইন্টারন্যাশনাল রিলেশনসের ব্যাপার আছে, তারপরে আপনার এক্সপোর্ট ইম্পোর্টের ব্যাপার আছে, ট্রেড রিলেশনস, তো এগুলো তো আমরা ডিনাই করতে পারবো না। আর ইকোনমি এখন পলিটিক্সের সাথে মানে ভেরি ইন্টারকানেক্টেড। হ্যাঁ, স্পেশালি ইন ডেভেলপিং কান্ট্রিগুলোতে আপনি যদি দেখেন যে ইকোনমিক ডেভেলপমেন্ট ইজ ওয়ান হ্যান্ড, অ্যানাদার সাইড ইজ পলিটিক্যাল সিচুয়েশন। তো একটা কান্ট্রিতে যদি পলিটিক্যালি আনরেস্ট থাকে, সেখানে ইকোনমিক ডেভেলপমেন্ট হতে পারে না। হ্যাঁ, তো এখন ওইটা একটা ডিফারেন্ট কমপ্লেক্স সিচুয়েশন, আমরা ওইখানে যাবো না আমি, বাট ওই জিনিসটাই আমাকে মোটিভেট করে যে আমাদের মতো দেশ, বা আমি যে দেশ থেকে আসছি বাংলাদেশ 17 কোটি মানুষের দেশ, এবং আমি ফ্রিকুয়েন্টলি এখানে আসা যাওয়া করি, ভবিষ্যতে কাজ করতে চাই, প্রজেক্ট করতে চাই। তো এখন যদি পলিটিক্যাল সিচুয়েশনটা ভালো না থাকে, বা আমরা যদি ওই এনভায়রনমেন্টটা না থাকে, আমি কিন্তু ভবিষ্যতে আসতে পারবো না বা কাজ করতে পারবেন না। তো নিজের জন্য বলেন, বা আপনাদের জন্য, বা মা বাবা ভাই বোন বা যারা আছে, দেশের জন্য, হ্যাঁ সবার জন্য ওভারঅল কিছু করতে গেলে তখন দেখলাম যে এই ব্যারিয়ার্স গুলো আছে, লেটস টক অ্যাবাউট ইট। তো আমার কনসেপ্ট ভুল হতে পারে, বাট আমি এটা শেয়ার করতে চাচ্ছি, দেখি এটা কি। আমরা জেনেছি যে আপনার বইটি নিয়ে একটা সেমিনার হয়েছে, এই ব্যাপারটি সম্পর্কে আমাদের কিছু বলেন। একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে এখানে সেমিনার হয়েছে, লন্ডনে নাম্বার অফ ইউনিভার্সিটি ইনফ্যাক্ট এটার উপরে সেমিনার করেছে, এবং the feedback I have received in London, including some cabinet members as well, that it's a very good initiative. It's a bit challenging, but it's a very good initiative, and even including some international human rights organizations. তাদের সাথে আমার কথা হয়েছে, আমাকে নাম্বার অফ কমেন্টস আমি পেয়েছি, পজিটিভলি অলসো ক্রিটিক্যাল কমেন্টস। আর বাংলাদেশে যেটা হয়েছে, আজকে প্রথমে আমার একটা প্রাইভেট ইউনিভার্সিটি সেমিনার হয়, লিডিং প্রাইভেট ইউনিভার্সিটি, তো এখানে বেশ স্টুডেন্ট এবং কলিগরা ছিল একাডেমিয়া। তো আমি দেখলাম ইনিশিয়ালি সবাই বেশ ইন্টারেস্টেড ছিল, প্রথমে তারা বুঝতে পারে যে ঘটনাটা কি, এবং দ্য কোয়েশ্চেনস দে রেইজ দ্যাট আপনি যে ধরনের কোয়েশ্চেন করতেছেন যে কেন বা কি ব্যাপার, এবং তারা সবাই এগ্রি করে যে উই ওয়ান্ট টু হ্যাভ এ বেটার সোসাইটি, বাট হাউ কুড উই গেট ইট, এন্ড ওয়েন পলিটিক্যাল লিডার্স আর নট ফোকাসিং, তারাই তো টেকিং রেসপন্সিবিলিটি ইন মেকিং পলিসিস, বাট তারা যদি পলিসিকে ওইভাবে না দেখে বা ওইভাবে অ্যাকোমোডেট না করে, আমরা একাডেমিয়ারা বা আপনারা যারা প্রফেশনাল হয়ে ওঠে না, কারণ সবকিছুই তো তাদের কাছে। এক্স্যাক্টলি। তো আপনার এই বইটিতে তরুণ প্রজন্মদের কিরকম লাভ হবে, যারা নিউ জেনারেশনে যারা আছে, তারা এটাতে কিভাবে উপকৃত হবে? আমার যে মেসেজটা তাদের জন্য ছিল, ট্রেডিশনাল পলিটিক্যাল লিডার যারা, আমি ফ্র্যাঙ্কলি বলবো যে আমরা ওই লুক থেকে বের হয়ে আসতে চাই। আমরা যে ইয়াং জেনারেশন নিউ লুকে from the concept of globalizations as a global citizenship concept থেকে তারা পলিটিক্সে এন্ট্রি করুক, যে তাদের it's not just a responsibility looking after the country now as well, it's a global issue. So এই জিনিসগুলো তারা কিভাবে কোঅপারেট করবে, the domestic and international, তো তাদের যদি এই মাইন্ডসেটটা থাকে, এই গ্রো আপটা থাকে, তখন দেখা যাবে তারা তাদেরকে ওইভাবে অ্যাকোমোডেট করতে চাচ্ছে নলেজ ওয়েতে, ট্রেনিং ওয়েতে, তখন দেখা যাবে যে আমরা এরা যদি এই জেনারেশনটা যদি ওইভাবে এডুকেটেড হয়ে ওয়েল ট্রেন্ড হয়ে পলিটিক্সে আসে রাদার দেন দ্য ট্রেডিশনাল রুট, তখন আমরা দেখবো যে একটা বেটার সোসাইটি আমরা পাচ্ছি। ওইটা আমার হোপ। আচ্ছা, তো আপনার ফিউচার প্ল্যানিং কি? আমার ফিউচার প্ল্যানিং তো অনেক কিছু আছে দেশ নিয়ে, ওইখানে আমি মোটামুটি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি সেটেল, বা সবকিছু আমার ওয়েল ডান। এখন আমার কনসার্ন হচ্ছে বাংলাদেশ বা ডেভেলপিং নেশনস, আমি আফ্রিকা এবং এশিয়া নিয়ে কাজ করতে চাচ্ছি, আর আমার পিএইচডি রিসার্চও হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের উপরে। তো এগুলো নিয়ে আমি কাজ করতে চাচ্ছি, এবং বাংলাদেশে আমার একটা সেন্টার করার ইচ্ছা, সাউথ এশিয়ান সেন্টার ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, and I'm visiting frequently in Bangladesh for that particular purpose as well. I'm looking for suitable locations and people as well for cooperations and teamwork. তো ওইটা একটা, আমি জানি না কতটুকু পারবো, বাট that is one of my hidden অবশ্যই পারবেন। আপনার জন্য আমাদের সবার রইল অনেক অনেক শুভকামনা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকে পজিটিভ বাংলাদেশ আসবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এবং এটিএন বাংলা এবং আমার দর্শককে আন্তরিকভাবে ধন্যবাদ। এই যে আকাশ কাশফুলে দোল, ভ্রমর কুসুম ফসল মাঠ, পশরা নিয়ে বসলো সে যে শরতেরই রূপের হাট। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আবারও শরতের শুভেচ্ছা জানিয়ে আজ বিদায় নিচ্ছি। দেখাবে আগামী আয়োজনে। আজকের দিনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ আপনাদের ভালো কাটুক, এ প্রত্যাশা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ ও সুন্দর থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন।